আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, আজকের বক্তব্যের বিষয় হলো নামাজ সম্পর্কে। আল্লাহ তাবারক তাআলা ৫ পারা সূরা নিসার ১০৩ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়ে ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ তাবারক তাআলা মুমিনের জন্য ফরজ করেছেন। নামাজ কি? নামাজ হলো একটা আশ্চর্য পাওয়ারফুল ইবাদত, যা দিয়ে আল্লাহকে ডাকা যায়, যা দিয়ে মানুষকে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। এমন একটি ইবাদত যেটা দিয়ে আল্লাহর কাছে কিছু চাওয়া হয়, চাওয়ার মাধ্যম হলো নামাজ। এই নামাজ আমরা অনেকে ছেড়ে দিই, আমরা অনেকে ওজোর দেখাই। যাদের সঠিক শরীর খারাপ তাদের কথা বাদ দিলাম। শুনুন, আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন দাঁড়িয়ে পড়বেন, দাঁড়িয়ে যদি না পড়তে পারেন বসে পড়বেন, বসে যদি না পড়তে পারেন শুয়ে পড়বেন, শুয়ে যদি না পড়তে পারেন ইশারায় পড়বেন, ইশারায় যদি না পড়তে পারেন তারপর আপনার নামাজ মাপ। এটা আপনি মনে রাখবেন। আর একটি বিষয়, সারা গ্রামের মধ্যে সবাই মিলে ভোট দিয়ে তৈরি করে একটা চেয়ারম্যান, সবাই মিলে ভোট দিয়ে একটা চেয়ারম্যান তৈরি করে একটা গ্রামে। আর আপনার মসজিদে 15টা 20টা চেয়ারম্যান, চেয়ারে বসে নামাজ। আমার নবী পাক যদি নামাজ পড়েনি চেয়ারে বসে, আমি কেন পড়বো? এটা আমরা মাথায় রাখবো। আর একটি হলো এই, আমরা নামাজকে প্রাধান্য দিই না। আমার নবী পাক যখন অসুস্থতার মধ্যে পড়েছিলেন, তিনি তো পারতেন যে আমি নামাজ পড়তে যাব না। কেন গিয়েছেন? তিনি সাহাবীদের হাতে কাঁধের উপরে ভর দিয়ে পাকে হিচড়ায়া মসজিদে গিয়েছেন নামাজ পড়ার জন্য। কারণ আমার নবী পাক দেখাতে চেয়েছিলেন যে এটাই, যে আমার উম্মত দেখে, আমার কথাগুলি দেখে আমার জীবনকে বাস্তবায়ন করে অনুসরণ করবে। এজন্য আল্লাহ তাবারক তাআলা আমাদের মানার তৌফিক দান করুক। আর আল্লাহ নবী মরণকালে আয়েশাকে একটা মেসেজ দিয়েছিলেন, আয়েশা তুমি আমার উম্মতকে একটা মেসেজ জানিয়ে দিবে, আসসালাতাইনি মা মালাকাত আইমানুকুম। আয়েশা, আমি তোমার কাছে বলে গেলাম মেসেজটা, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। আমরা নামাজ পড়ি না। নামাজ যদি না পড়ি অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ হয়ে যাব। আর মৃত্যুর আগে আল্লাহ তাবারক তাআলা 3টে বিপদ আমার জন্য দিবেন। ওয়ায়ামুতু জালাসা, আমাকে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ হয়ে এই পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে। আমি নামাজ পড়ি না, বিবি বাচ্চা এখন ভালোবাসছে, পরে কিন্তু অপমানিত, লাঞ্ছিত হতেই হবে। নাম্বার 2, ওয়ায়ামুতু জুআ, ক্ষুধার্ত অবস্থায় এই পৃথিবীর জমিন থেকে আমি চলে যাব। 3 নাম্বার হলো আল্লাহ তাবারক তাআলা বলেন, কিতাবের মধ্যে এসছে, এমন পিপাসা লাগবে সারা পৃথিবীর পানি যদি তার মুখে ঢেলে দেওয়া হয় তার কোনোদিন পিপাসা মিটে যাবে না। এজন্য জিকির স্মরণ, 24 ঘন্টা আমি তার স্মরণ করি, আল্লাহকে চিন্তা ফিকির করি। আল্লাহ তাবারক তাআলা আমাদের মানা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।